ওই এক আপনাদের এদিককার এক বক্তা, আমি তো এগুলো দেখি না, আমাকে আমার আইটি ডিপার্টমেন্ট বলেছে, বক্তা ওয়াজ করতে করতে বলে ফেলছে আল্লাহ তো চাঁদা নেয়। আচ্ছা বলেন তো ভাই, আমি ফতুয়া দিব না, যে বলছে আল্লাহ চাঁদা নেয় যেই অর্থে বলুক তার ঈমান আছে না বেঈমান? তো তাসলিমা নাসরিন আর তার মধ্যে পার্থক্য কি? ওটা হচ্ছে বস সুরতের নাস্তিক, এটা হচ্ছে নেক সুরতের নাস্তিক, ঠিক কিনা? এই বক্তাদেরকে আমি ধরি, সেই জন্য অনেকের কাছে আমি এখন চোখে শুল হয়ে গেছি। মানে ওনারা যা খুশি তা বলবে। কাফের মুশরিক নাস্তিকরা, আউল বাউল ফাউলরা আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি করবে, সেটাও যেমন ছাড়বো না, লেবাসধারী মৌলবীরাও যদি আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবি করে সেটাও ছাড়বো না। এটাই তো ইনসাফ। এটা কি? কিন্তু নাস্তিকরা করলে আন্দোলন হবে আর মৌলবী করলে আন্দোলন হবে না। এটা জাস্টিস না ইনজাস্টিস? বিচার না অবিচার? এ আমার দেশের অনেক মৌলবীর মধ্যে সুবিচারটা নাই। কাফের মুশরিক নাস্তিক করলে আন্দোলন করে, বিগত 15 বছর আন্দোলন করছে। এখন যে কুফর হচ্ছে, শিরক হচ্ছে, ইসলামের বিরোধিতা হচ্ছে, মৌলবী সাহেবরা মুখে কলা আর মুলা দিয়া বসে আছে। বলতে গেলে ওনাদের পিশাব বেজার হবে। পিশাব মানে ডক্টর ইউনূসের কথা বলছে, বেজার হয়ে যাবে। উনি যদি বেজার হয়ে যায়, আমেরিকা বেজার হয়ে যাবে। আমেরিকা বেজার হলে তো আর ক্ষমতায় যাওয়া যাবে না। কথা বলেন, ক্ষমতায় বসাবার মালিক আমেরিকা? ক্ষমতা কে দেন? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তুমি যাকে খুশি তাকে রাজত্ব দাও, তুমি যাকে খুশি তাকে রাজত্ব থেকে টেনে হিচড়ে নামায় দাও। কার কাজ? আল্লাহ দেখেছেন না? নাবালেগ বাচ্চাদের দিয়ে এই দেশের সবচেয়ে নিকৃষ্ট স্বৈর শাসককে 45 মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে। কার ক্ষমতায় হয়েছে? কিসের আমেরিকা? কিসের ছাত্র, কিসের বুদ্ধিজীবী? সব ছিল রোল প্লে করার জন্য। মূল কাজটা কে করে দিয়েছেন? কে? এটা ভুলে যাবেন? ভুলে যাবেন? তা আল্লাহর মুখাপেক্ষী হন। ক্ষমতায় যেতে আল্লাহর মুখাপেক্ষী হন। আমেরিকা আর ইন্ডিয়ার দিকে মুখাপেক্ষী হলে ক্ষমতায় যাওয়া যাবে না, গেলেও টিকা যাবে না। মুসলিম কিভাবে হব? মুসলিম মানে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, ঈমানদাররা মহান আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে মানুষ যখন ঈমান আনে, এটা তার আভ্যন্তরীণ আনুগত্য, লোকটা মুমিন হয়ে যায়। তারপর সে যখন আল্লাহর বিধানগুলোকে, হুকুমগুলোকে বিনা প্রশ্নে মানে, তারই নাম ইসলাম, ব্যক্তির নাম মুসলিম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। ব্যক্তির নাম কি হয়? ঈমান আনার পর বিনা প্রশ্নে আল্লাহর হুকুম মাথা পেতে নেওয়ার নাম ইসলাম। এর নাম কি? আমি একটা দৃষ্টান্ত কোরআন শরীফ থেকে দিচ্ছি। মুসলিম জাতির জনকের নাম কি? জোরে বলতে হবে। সন্দেহ আছে? 15 বছর আমরা অনেক আজে বাজে কথা শুনছি, ওগুলো বিশ্বাস করলে ঈমান থাকবে না। মুসলিম জাতির জনককে কোন সন্দেহ? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে মুসলিম কিভাবে হতে হয় শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিমের আদর্শ থেকে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট, মাত্র বালেগ হইছেন, আকেল হইছেন, আকেল জ্ঞান আসছে, বালেগ হইলেন, আল্লাহর তৌহিদের পরিচয় পেয়ে গেলেন। তিনি একদিন উন্মুক্ত ময়দানে দাঁড়িয়ে আছেন, আর উনি যেই দেশে ছিলেন, ইরাকের বাবেল, জায়গার নাম কি? বাবেল। বাবেল এটা ইরাকে। সেখানেই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতৃভূমি। ওই এলাকার মানুষগুলো ছিল সব প্রকৃতি পূজারী। কি পূজারী? কেউ নক্ষত্রের পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ চাঁদের পূজা করত। প্রকৃতি পূজারী ছিল। আবার পাশাপাশি মূর্তি বানায়ও পূজা করত, অর্থাৎ সব ধরনের শিরকি করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা
ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, আকাশপানে তাকিয়ে তিনি উজ্জ্বল নক্ষত্র দেখতে পেয়ে বললেন, হাযা রাব্বি, এ হলো আমার রব। মনে রাখবেন, আল্লাহর কোন একজন পয়গম্বর নবুয়ত পাবার আগেও কোনোদিন শিরক কুফর করে নাই। এখন তিনি যে কিছু সময়ের জন্য বলছেন হাযা রাব্বি, নক্ষত্রকে এটা আমার রব, তো শিরক হয়েছিল নাকি? কথা বলেন। এই জন্য তো বলি, বাংলা পড়াশোনা করে মৌলবী হওয়া যায় না। আর যে মৌলবীর পড়াশোনা নাই ভালো মতো, এই ঈমান নষ্ট করে। আর যে ডাক্তারের পড়াশোনা নাই, ও রুগী মারে। একটা হাতুরা মৌলবী, একটা হাতুরা ডাক্তার, দোনোটাই ক্ষতিকারক। রাগ করবেন না, বাংলাদেশে হাজার হাজার যোগ্য আলেম আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু মাঠে যারা বক্তা, প্রবক্তা, স্কলার, এদের অধিকাংশরই পর্যাপ্ত পড়াশোনা নাই। এই জন্য তারা বক্তব্য রাখতে যে কুফর করে। প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য শিরক করেন নাই। তিনি যে নক্ষত্রকে বলছেন হাযা রাব্বি, এটা তাফসীর আছে। ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারীরা, তাদেরকে বলছেন হাযা রাব্বি আলা জামিকুম, হাযা রাব্বি ফি জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব, আমার ধারণায়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। চাঁদের আলোতে নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, ইব্রাহিম বললেন, ক্ষয়ঞ্চু ম্লানশীল, যার শক্তি খর্ব হয়, এরকম কোন সত্তাকে আমি রব মানতে পারি না। দেখলেন চাঁদ, দেখলেন কি চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম আবার দেখলেন আকাশের চাঁদকে, পূর্ণিমার চাঁদ দেখে বললেন হাযা রাব্বি, এটা আমার রব। এটা তার বিশ্বাস ছিল না। চন্দ্র পূজারীদেরকে বললেন, তোমাদের ধারণা এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, তিনি বললেন, যদি আমার রব আল্লাহ আমারে হেদায়েত না করতেন, আমি পথভ্রষ্টদের কাতারে শামিল হয়ে যেতাম। দিনের বেলা দেখলেন সূর্য। আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূর্য দেখলেন, দেখে বললেন, এটা সবচেয়ে বড়, এটা আমার রব। তার বিশ্বাস ছিল না। সূর্য পূজারীদেরকে বললেন, তোমাদের ধারণায় এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন, মুশরিকরা, পৌত্তলিকরা, অংশীবাদীরা, তোমরা যে জিনিসগুলোকে আল্লাহর সাথে শরীক করো, এই সব শিরক থেকে আমি ইব্রাহিম পবিত্র। শোনো আমার রবকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সেই মহান সত্তার মুখাপেক্ষী হলাম, যিনি আল্লাহ, যিনি আকাশ ও জমিন এত দুবয়ের মাঝে সবকিছু সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের দলভুক্ত নয়। বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহর পরিচয় পেলেন, আল্লাহ নির্দেশ করছেন, ইব্রাহিম এবার যাও, তোমার বংশের লোকেরা মূর্তি পূজা করে, এর থেকে বাঁচাও। তিনি গেছেন, তাদেরকে দাওয়াত দিছেন, দাওয়াত তারা নিল না। হযরত ইব্রাহিম কি বলছে জানেন? মুখের উপর বলছেন, তার বংশধরকে বলেছেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ঠিক আছে,
মূর্তি পূজা ছাড়বা না, তোমরা এখান থেকে ফিরে গেলেই তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। যেই তারা পূজা মণ্ডপ ছেড়ে বাড়ি গেল, বড় একটা কুঠার নিয়ে তিনি সমস্ত মূর্তিগুলোর নাক নকশা ভাঙ্গা মানচিত্র সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন। তারপরে ওরা পরের দিন ফিরে এসে যে ওদের কল্পিত খোদা সব মাটিতে উপুত হয়ে আছে, ওরা বলতে লাগলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের এই মাবুদগুলোর এই অবস্থা কে করছে? কথা বুঝেন না? তো লোকেরা বুঝে গেছে সেই সমাজে তৌহিদের বাণী প্রচারকারী একজন যুবক ছিলেন, তার নাম ছিল ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন। লোকেরা বলতে লাগলো আমাদের এলাকায় একজন লোক আছে যে আমাদের মূর্তিগুলোর বিরোধিতা করে, সেই এই কাজটা করছে। ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম বলে ডাকা হয়। কি বলে ডাকা হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, তুমি এই কাজ করছো। তিনি মিথ্যার আশ্রয় নিলেন না, কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন সবচেয়ে বড় যে সেই কাজ করছে, মনে মনে আসি এই মুশরিকদের মধ্যে আমি তো বড়। ওরা বুঝে নিছে হাতি সুরে কুঠার বেঁধে দিছিলেন তিনি, ওরা ভাবছে হাতি এই কাজ করছে। তো তারা বলতে লাগলো হাতির কি জীবন আছে নাকি? এটা তো মূর্তি, এ কি করতে পারে নাকি? বলে জিজ্ঞেস করো, বলে ও কি কথা বলে নাকি? বলে যে কথা বলতে পারে না সে আবার খোদা হয় কেমনে? চলে গেল কেস নমরুদের কাছে। নমরুদ বলল ডাকো ইব্রাহিমকে। ডাকা হলো, বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, আগুন প্রজ্বলন করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে। আগুনের কাছেও যাওয়া যায় না, এত উত্তাপ। নমরুদের একজন প্রকৌশলী ছিল তার দেশে, তার নাম হুজান। কি নাম? সে বলল আমি একটা যন্ত্র বানাই দিই। তখন সে বানাই দিল কাঠের কামান। এটাকে আরবিতে বলা হয় মিনজানিক। কি বলা হয়? এটার বহুবচন মাজানিক। এটা চরক গাছ না, বক্তারা বলে চরক গাছ, চরক গাছ না, এটা হচ্ছে কাঠের কামান, নিক্ষেপক। এখন যেমন মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র আছে, কথা বলেন, ক্ষেপণাস্ত্র লঞ্চ করা হয় না, ওই যুগে ছিল কাঠের কামান, যেটা দিয়ে নিক্ষেপ করা হতো, দূরে পাথর দিয়ে আঘাত করা হতো। মিনজানিক তৈরি করা হলো। হযরত ইব্রাহিমের হাত পা বেঁধে মিনজানিকের হাতলে বসায় দেওয়া হলো। মিনজানিক ঘুরছে, রশি কাটলে আগুনে যাবেন। সত্যিকার অর্থে ইব্রাহিম মুসলিম আত্মসমর্পণকারী কিনা আল্লাহ পরীক্ষা নিতে চাইছেন। জিবরিল পাঠিয়ে দিয়েছেন। জিবরিল এসে বললেন ইব্রাহিম আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ওহে ইব্রাহিম আগুনের কুণ্ডলীর সামনে তুমি অপেক্ষায় আছো, কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে আগুনে ফেলে দেওয়া হবে। আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। যদি কোনো সহযোগিতা লাগে, সাহায্য লাগে, আমার কাছে বলো। আল্লাহর পয়গম্বর মহান আত্মসমর্পণকারী ইব্রাহিম বললেন আমার প্রয়োজন আছে সাহায্যের, কিন্তু জিবরিল তোমারে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্যটা তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এর নাম আত্মসমর্পণ।